আসসালামু আলাইকুম। আমি জান্নাত, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে এদের পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তাহলে কি হবে, যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করবো আমি সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। আমি এখন রান্না করব এই যে পেঁপে হাফ সিদ্ধ করে নিয়েছি, আর এই যে গলা আর মাথা মুরগির, আর 1 মুঠো সমান মাসকলাইয়ের ডাল। এখন আমি প্যানে যে চুলা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। এখন আমি শুকনো মশলাটা দিয়ে দিচ্ছি, এই যে পরিমাণ মতো। দেওয়ার সাথে সাথে আমি জাস্ট 2 সেকেন্ড ভাজবো। দিয়ে এটাকে আমি একটু পানি দিয়ে নিলাম, দিয়ে আমি মাংসটা দিয়ে দিলাম, দিয়ে এটি করে আমি এটা ডালটাও দিয়ে দিলাম, দিয়ে আমি এখন সুন্দর করে এটাকে ভেজে নেব। যতক্ষণ না এগুলো ভাজা হয় ততক্ষণ আমি ভাজতেই থাকবো, যখন একটা সুন্দর ফ্লেভার বের হয়ে আসবে তখন আমি মশলার পেস্টটা দিয়ে দেবো। এখন না, আগে এখন আমি ভাজবো, খুব সুন্দর করে ভেজে নেব। বন্ধুরা, আমার এটা ভাজা হয়ে গেছে। আমি এখন খুব সামান্য পরিমাণ মশলা দিয়ে দিচ্ছি, আদা পেস্ট, রসুন পেস্ট আর পেঁয়াজ পেস্ট। বেশি মশলা দেবো না, কারণ সবজিতে বেশি মশলা দিলে ভালো লাগে না। এখন এটা কষতে থাক, আমি একটু ঢেকে দিচ্ছি, 5 মিনিট মতো রান্না হোক। আমার এটা কষানো হয়ে গেছে। মাথার গলা আর মাসকলাইয়ের ডালটা, এখন আমি পেঁপে হালকা পেঁপেটা সিদ্ধ করে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে সুন্দর করে নেড়ে এখনই ঢেকে রাখবো। দেখো কত সুন্দর লাগছে, না জানি এটা খেতে কত ভালো লাগবে। মাশাআল্লাহ। আমি এখন এটাকে ঢেকে দেবো। যাক, তোমাদের সাথে একটা কথা শেয়ার করি বন্ধুরা। আমি এক আপুর রেসিপি দেখলাম, নামটা কি যেন আমার মনে নাই, যাই হোক আপু বলছিল আর কি, সবাই নাকি বলে যে তেলের পরে গুঁড়া মশলাগুলা দিলে তরকারি কালো হয়ে যায়, পুড়ে যায়। তো উনিও রান্না করতে যায়, তাই করে ফেলেছে আর কি, পুড়িয়ে গেছে। কিন্তু আসলে তো তাই করলে হবে না। গুঁড়া মশলাটা তেলের পরে দেওয়ার সাথে সাথে 2-1 সেকেন্ড পরেই একটু ভেজে হালকা একটু পানি দিয়ে দিতে হবে, তাহলে তো আর পুড়বে না, আর একটা সুন্দর একটা কালার আসবে। এখন এটাকে আমি ঢেকে দিচ্ছি। বন্ধুরা, এই যে আমি ঢাকাটা উঠাই দিলাম, আমার সবজিটা পেঁপেটা কষানো হয়ে গেছে। আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব, গরম পানি। আমি 1 মগই দিচ্ছি, আর লাগবে না। দিয়ে এটাকে আমি এখন সুন্দর মতো আবারও ঢেকে দিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে পেঁপে তরকারিটা। আর পেঁপে তরকারি তো অবশ্যই একটু পানসে তরকারি হয়, এই জন্য আমি একটুখানি চিনি দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি ম্যাজিক সবজির মশলা, তাহলে একটু ভালো লাগবে খেতে। তোমরাও দেওয়ার চেষ্টা করবে অবশ্যই, তাহলে সবজিটা খেতে অনেক ভালো লাগে। এখন এটাকে আমি সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, আমি একটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি জাস্ট ফ্লেভারের জন্য, তাছাড়া আর কিছুই না। কারণ আমার তরকারির ভিতরে থেকে এই কাঁচামরিচটা উঠিয়ে ভাতের সাথে ডলে নিয়ে খেতে খুব ভালো লাগে। বন্ধুরা, এই যে পরিবেশন করে নিয়ে এসেছি, কেমন লাগছে বলো আমার সবজি রান্না?
বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তাহলে কি হবে, যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব আমি সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।